মুহাম্মদ তোরে আমি কি দিয়া বুঝ দিব বাবারে দেখতে চাও আমি তোর বাবারে কেমনে দেখাবো ওই যে তোর বাবার কবর ওই কবরের দিকে একটু যাও ওইখানে তোর বাবা ঘুমাইয়া আছে আমি মা তোরে কেমনে তোর বাবা এনে দিব আমার নবী 6 বছর বয়স আব্বা আব্বা কয়া চিৎকার করে কান্না আরম্ভ করলো আব্বা কয়া বাজান কয়া ডাক দেয় কেমন জানি গাছের পাতাগুলো ঝরে পড়বে আমার আল্লাহ কয় রে জিবরাইল আমার দোস্তের কান্না তো আমি বরদাস্ত করতে পারি না ওরে তাড়াতাড়ি আমার মুহাম্মদ রে ফিরাইয়া দে আমি আল্লাহ সহ্য করতে পারি না এদিকে মা আমেনারা মুহাম্মদকে নিয়ে কোলে করে আমার নবী কাঁদে আমার বাজান কই কত আমার খেলার সাথীর আব্বা কয়া ডাক দেয় আমি তো একটা ডাকতে পারি না মা আমি না বুঝাইয়া শুনাইয়া মুহাম্মদ নিয়ে রওনা হয়ে গেল আমার আল্লাহর কি কুদরত পথের মধ্যে মা আমেনার বুকের ভিতরে বেদনা শুরু হয়ে গেল এমন ব্যথা তাড়াতাড়ি আমেনা ডাক দিয়া করে উম্মে আইমান ঘোড়াটা থামা আমার মনে হয় মরণ ব্যাধি শুরু হয়ে গেছে আমি মনে হয় আর বাঁচবো না ওরে তাড়াতাড়ি আমার মুহাম্মদ কই আমার মুহাম্মদ আমার কোলে দে আবার বেদনা শুরু হয়ে গেল এখানে কোনো মানুষ নাই কিছু নাই কই আমার মুহাম্মদ আমেনা এবার পয়গম্বরের বুকে জড়ায় ধরে গালে চুমা দেয় চোখে চুমা দেয় আর ডাক দিয়া কয় রে বাজান মুহাম্মদ তোর কপাল মনে হয় খুব খারাপ ওরে বাবারে দেখাইতে আল্লাম বাবারে তো দেখাইতে পারলাম না রে বাপজান এখন মনে হয় যে মারে মা কয়া ডাকতেছ এই মাকেও মনে হয় ঘরেইয়া ফেলবা আমার নবী মার গলা জড়ায় ধরে কাঁদে ও মা তুমি আমারে ছাড়িয়া যাইও না আমার আল্লাহর কি কুদরতের খেলারে যুবক মুহূর্তের মধ্যে মা আমেনা মৃত্যুর কোলে ঢলে বলল এবার শিশু মুহাম্মদ কেঁদে কেঁদে উম্মে আইমান রে কয় আমার বাবাও নাই আমার মাও নাই আমি বড় এতিম এই জমিনে আমার মা কওয়ারও কেউ নাই বাবা বলারও কেউ নাই উম্মে আইমান শিশু মুহাম্মদ নিয়ে রওনা হয়ে গেল সন্ধ্যা লেগে যায় এদিকে আব্দুল মুত্তালিব তাকায়া তাকায়া প্রহর গুনতেছে কই আমার ভাতিজা এখনো কেন আসে না আমার নাতি ছেলে এখনো কেন আসে না রাস্তা গুনতেছে প্রহর গুনতেছে হঠাৎ করে তাকায়া দেখে পাঠাইলাম 3 জন এখন 2 জন দেখা যায় উম্মে আইমান কোলে করে শিশু মুহাম্মদ রে নিয়ে আইসা যখন রাখছে আর যখন দাদারে দেখছে দৌড়াই আইসা দাদার গলা জোরে ধরে কান্দে আর বলে দাদা আমি তো বড় এতিম এই জমিনে আমার মাও নাই আমার বাবাও নাই আমি বড় এতিম ও দাদা দাদা আজকে থেকে আমি কারে মা কয়া ডাকবো আজকের থেকে আমি আর কারে বাবা কয়া ডাকবো এখান থেকে আমার আল্লাহ এতিমের মর্যাদা বাড়ায় দিলেন রে বাবা আমার আল্লাহ এতিমের মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়ায় দিলেন রে যুবক আমার নবী এতিম দেখলে সহ্য করতে পারতেন না রে বাবা ও আল্লাহর বান্দারা ও যুবক ও পর্দার আড়ালের আম্মা জান এই মা বাবা আছে কদর বুঝো না যেদিন চলে যাবে রে কাঁদবা মাথা থাপড়াইবা আর বাবা না আমার নবী কোনদিন কোন মা বাবার বদদুয়া করে নাই আবু হুরায়রা কয় নবী আমি আপনার কাছে বদদুয়া চাওয়ার জন্য আসি নাই আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন
আমার মা যাতে হেদায়েত পেয়ে যায়। আমার নবী দোয়া করলেন, হাত উঠাইলেন। আবু হুরায়রা একটা দৌড় দিল রে বাবা। আবু হুরায়রা কয় আমি দেখতে চাই আমি আগে বাড়ি যাই নাকি আমার নবীর দোয়া আগে বাড়ি যায়। আবু হুরায়রা বলেন আমি দৌড় দিয়ে বাড়ি চলে গেলাম। বাড়িতে যাইয়া দেখি আমার মাকে যখন একটা ডাক দিলাম, আমার মায়ের কণ্ঠের মধ্যে আমি তাওহীদের ঘিরান পাইলাম। একটু জোরে কান আল্লাহু আকবার। ও কলিজার যুবকেরা, এই নবী মা বাবাকে বলছেন খবরদার, সন্তানকে বলছে খবরদার, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। যদি মা বাবা হারাইয়া যায় একবার ফেলো, হারাইয়া ফেললেই মা বাবাকে আর পাওয়া যাবে না। এরে যেই মায়ের দিকে তাকাইলেই, যেই বাবার দিকে তাকাইলেই একটা কবুল হাজির সওয়াব রে বাপজান। খবরদার খবরদার, এই মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবাকে সম্মান করো। আমার নবী কি পরিমাণ সম্মান করতেন রে বাবা। আমার নবী মাঝে মাঝেই ওই যে তায়েফে নবীর দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা, মক্কা থেকে অনেক উঁচুতে ওই তায়েফ, প্রায় 30,000 ফুট উঁচা। ওইখানে মাঝে মাঝেই নবী আমার খবর পাঠাইতেন, আম্মা জান আমার তো আপন মা নাই, আপনি একটু আসেন, আমি আপনাকে দেখতে চাই, একটু আপনি আসেন। নবী মাঝে মাঝেই উটনি পাঠাইয়া দিতেন। একদিনকে নবী আমার উট পাঠাইয়া দিলেন মা আমেনার বদৌলতে, যার দুধ পান করিয়া আমার নবী জীবন যাপন করলেন। আমার নবী যার দুধ কলিজার মধ্যে পেটের মধ্যে ঢুকাইলেন। এই বুড়ি মহিলা হযরত হালিমাতুস সাদিয়া নবী কথা বলতেছেন সাহাবাদেরকে নিয়া। এই বুড়ি মহিলাটা আসার পরে নবী আমার দৌড়ায় গেলেন, সাথে সাথে নবী আমার দুটো হাত দিয়া কোলে করে নামাইলেন, নিজের চাদর মুবারক বিছায়া দিয়া ওই মহিলাটাকে, বৃদ্ধা মহিলাটাকে বসতে দিলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত নবী কথা বললেন। সাহাবায়ে কেরাম বলে এত সম্মান কেন এই মহিলাটাকে নবী করলেন? আমার নবী সাহাবীদের ওই মহিলার সাথে দীর্ঘক্ষণ কথা বলার পরে যখন ওই মহিলাটা চলে গেল, সাহাবায়ে কেরাম বলে নবী আপনি আমাদের বাদ দিয়া ওই মহিলাটার সাথে এত সময় ধরে কথা বললেন, ওই মহিলাটা কি? নবী কথা জিজ্ঞাসা করা মাত্র দুই চোখের পানি ছেড়ে দিলেন আর কান্নার আওয়াজ। নবী কয় রে সাহাবীরা রে, এরে বৃদ্ধা মহিলা বলবি না, ইনি আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া, যার বুকের দুধ খাই আমি বড় হয়েছি। মায়ের দুধ আমার কিসমতে তেমন জুটে নাই। ইনি আমার দুধ মাতা, আমি বড় সম্মান করি, বড় মহব্বত করি। এরে কলিজার ভাইরা ও যুবক, আজকে মাকে সম্মান করো না, মার মহব্বত তোমার কলিজায় নাই, বাবার মহব্বত কলিজায় নাই। কিন্তু তুমি মাকে কষ্ট দিবা, তোমার মা বদদুয়া করবে না। তোমার মা আসমানে দুইটা হাত তুলে দিয়া দোয়া করবে। মা বাবা কখনো সন্তানের বদদুয়া করে না রে বাবা। যত কষ্ট দিবা মা বাবা তোমার জন্য দোয়া করবে। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি নাইমুজ্জামান, কে চিনতো আমাকে? আমার মা আজও পর্যন্ত যায় নামাজে আমার জন্য চোখের পানি দেয়। আমার শায়েখ আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহি আলাইহি কেঁদে কেঁদে একটা কথা জোরে জোরে বলতেন, আমি আব্দুল মতিন নিসারী একটা অন্ধ মানুষ, আমার রাস্তায় রাস্তায় প্লেট নিয়ে থাকার কথা। আমি যেদিন কূপের মধ্যে পড়ে গেলাম, ওই কূপের মধ্যে যাই আমি একটা ডাক দিলাম, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার পর্দা নিশিনী মা
পর্দা বাদ দিয়া দৌড়াইয়া কূপের কাছে ঝাঁপাইয়া বলল, আমি কানা মানুষ দেখতে পারি না। আমার মা ওই দিনকে একটা দোয়া করেছিল, ও দয়ার মালিক, একদিন আমি থাকবো না, আমার আব্দুল মতিনের কি অবস্থা হবে? আয় আল্লাহ, তুমি ওকে কবুল করে নিও। আমার শায়েখ আল্লামা রসুলপুরি বলতেন, আমি মায়ের দুয়ায় এতখানি এসেছি, এই জন্য যুবকের আরে আজকে মার পা ধরে মাপ যাবি। এই আদরের মায়ের মতো কোনো মা হতে পারে না, যেই মা আসমানে শুধু দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে কবুল করে নাও। মাকে গালি দিয়া বাইর হবি, মা তোর জন্য দোয়া করবে। আয় আল্লাহ, আমার সন্তানের তুমি মাফ করে দিও, আমার সন্তানের নিরাপদে পৌঁছাইয়া দিও। এই যে আজকেও আপনাদের মাহফিলে আসবো, সময় কম, হঠাৎ করে আমার মার ঘাড়ে বেদনা শুরু হয়ে গেল। আমি মাহফিলে আসবো, আমার স্ত্রী বলতেছে আম্মা খুব অসুস্থ, ঘাড়ের রগ ব্যথা করতেছে। আমি বললাম মাহফিল পরে, গাড়িতে তাড়াতাড়ি উঠাইয়া বাজারে নিয়ে গেলাম, প্রেসার মাপাইলাম, ওষুধ পানি ঠিক মতো দিয়ে আবার গাড়ি দিয়া বাড়িতে পাঠাইব। আমার মা কয় বাপজান ঠিক মতো যাইও, আমার জন্য একটু দোয়া করিও। ওরে কোন দিন জানি আমি সারিয়া চলিয়া যাই এই দুনিয়া। আমার মা আজও চোখের পানি যায় না মাঝে আমার জন্য দেয়। এলেমের জোরে চেয়ারে বসি নাই, কোন এলেমের বাহাদুরিতে চেয়ারে বসতে পারি নাই রে বাবা। এরে সগুনার মুসলমান ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া কোন লাইনে বড় হতে পারবা না, একজনও হতে পারে নাই। খবরদার খবরদার, মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কয় বান্দা সাবধান, তোমার মা বাবা যদি বুড়া বুড়ি হয়ে যায়, ধাক্কা দিয়া কথা বলবা না, আঘাত দিয়া কথা বলবা না, এমন ব্যবহার করবা না তোমার মা বলবে বাবা উফ সহ্য করতে পারি না। মা যেই ভাষা বুঝে সেই ভাষা বলিও। রে যুবক, খবরদার মা বাবারে কষ্ট দিস না। অনেকে কান্না করতেছো, বলতেছো হুজুর এই নিয়ামত তো হারায় ফেলছি, এই নিয়ামত তো হারাইয়া ফেলছি, এখন কি করব? আজকে কতবার মা কয়া ডাক দে, আমার মা একটা বারের জন্য আমার ডাকের জবাব দেয় না। এরে যুবক ও বুড়া বাপ জানেরা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, তোমার জন্য ওয়াজ হলো মা বাবার কবরের কিনারায় যাওয়া, মার জন্য দোয়া করবা। ওরে তোমার দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবে না, তোমাকে আমার আল্লাহ দুয়াটা ফিরাইয়া দিবে না। তোমার চোখের পানি আর দুয়ায় আমার আল্লাহ তোমার মা বাবার কবরখানা জান্নাতের বাগান আমার আল্লাহ বানায় দিবে। এই জন্য বাপজানেরা, বউ পাইয়া মাকে ভুলবা না। বোর আলাদা মর্যাদা, মার আলাদা মর্যাদা রে বাবা, দুজনকেই আলাদা আলাদা মর্যাদা দিবা। মার কষ্ট কখনো আমার আল্লাহ সহ্য করতে পারে না। যদি বদদুয়া করিয়াই ফেলে বাবা, জিন্দিগি পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে রে যুবক। ওই মা বাবারে
কষ্ট দিয়া নিজের কপালটা পুরাস না। মা যদি একটু আর শুধু আহ শব্দ বলে রে বাবা, তাহলে আসমান থেকে কিন্তু গজব শুরু হয়ে যাবে। একটা অন্যায়ের বিচার আমার আল্লাহ দুনিয়া থেকে করেন, আমার বানানো গল্প না। কিসের অন্যায়? আল্লাহর সাথে বিয়াদবি বলে না, না আল্লাহর সাথে তুমি নাফরমানি করবা, আল্লাহ পাক কবরে তোমারে শাস্তি দেবে। কিন্তু মা বাবার সাথে তুমি যদি নাফরমানি করো, কপালে লেখা রাখো, কাগজে লেখা রাখো, যারা জমিনের ভিতরে মা বাবারে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য সন্তানের শাস্তি আমার আল্লাহ ওরে কবরে তো দিবেনি, এতে কোনো চুল পরিমাণ মিথ্যা নাই, কোনো রকমের সন্দেহ নাই। কিন্তু দুনিয়াতেও বাবা তুমি ল্যাংড়া হয়ে যাবা, এক সাইড পড়ে যাবে, কথা বলতে পারবা না, টাকা পয়সা অর্জন করবা ঠিকই, কিন্তু কোনো বরকত পাবা না। ওরে বাবা তোমার বিপদের উপরে বিপদ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবাকে সন্তুষ্ট করো, আমার আল্লাহ তাআলা তোমাকে 5টা পুরস্কার দিবেন। জোরে কোন কয়টা? 1 নাম্বার সম্মানের চেয়ার আমার আল্লাহ দান করবেন। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা মুসিবত থেকে তোমাকে হেফাজত করবেন। 3 নম্বরে আমার আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিবেন। আর 4 নম্বরে আমার আল্লাহ তাআলা কি করবেন জানো? 4 নম্বরে আমার আল্লাহ তাআলা তোমাকে মক্কা মদিনায় যাওয়ার মতো আমার আল্লাহ তৌফিক দান করবেন। জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বর পুরস্কার বলে বিদায় বেলা কালেমা নসিব হয়ে যাবে। ওরে যারা আল্লাহকে, ওরে যারা মা বাবাকে সন্তুষ্ট করবে, বিদায় বেলা কালেমা নসিব হবে, তারা কালেমা পড়তে পড়তে কবরে যাবে রে বাবা। একটা হাদিস মনে পড়ে গেল, নবীর একটা সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কাছে সংবাদ আসলো, নবী আমার, আপনার সাহাবী আলকামা বিদায়ের বেলা, ওরে মৃত্যুর সময় চলতেছে, কিন্তু আলকামা জবানে কালেমা পড়তে পারে না রে নবী, তাড়াতাড়ি আগান। আমার নবী আগাইলেন, তাকা দেখে আলকামার জবানে কালেমা জারি হয় না। আমার নবী কয় তো বলতে পারবে না, তালাশ করে দেখো, ওর যেন কি একটা অন্যায় হয়ে গেল, যার কারণে আমার আলকামার কালেমা নসিব হতেছে না। তালাশ করতে করতে পাওয়া গেল মার সাথে ভালো ব্যবহার করে নাই। নবী আমার মার কাছে যাইয়া কয়, আলকামার মা, আলকামার বিদায়ের বেলাও কি তোমার দিলটা শান্ত হবে না? আলকামার মা কয়, রে নবী, যদি আপনি আমাকে বাধ্য করেন তাহলে আমি মাফ করব, না স্যার আমি আলকামাকে মাফ করব না। আমারে কত কষ্ট দিছে, ঘরে ভালো বিবি পাইয়া আমাকে বাদ দিয়া আমার সন্তান চলে, আমার একটু দেখেও না। আমি মাঝে কত কষ্টে পড়ে আছি, আমাকে এতটুক পরিমাণ খেয়াল করে না। আমি আলকামাকে মাফ করব না। এবার আমার নবী অনেক বুঝানোর পরে যখন কোনো ফায়দা পেল না, আমার নবী সাহাবাদেরকে ডাক দেয়া কয়, রে সাহাবায়ে কেরাম, ওরে তোরা লাকড়ি গুছা, ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া দে, ওই আগুনের মধ্যে আলকামারে পুরাইয়া পুরাইয়া মার। ও মরার পরেও তো জাহান্নামেই জ্বলবে, ওর মায়ের সামনে একটু জাহান্নামের আগুন দেখায় দেই। এখন যখন আগুন ধরাইছে, আলকামারে যখন আগুনের মধ্যে পুরাবে, আর মা ঘরের ভিতর থেকে কান্না করে বলতেছে, রে নবী, আমার আলকামারে আগুনে জ্বালাইও না, ওরে আমারে কষ্ট দিতে পারে, কিন্তু আমি মা হয়ে কেমনে সহ্য করব? আমার কলিজার সন্তান যদি আগুনে পুড়ে, আমি মা সহ্য করতে পারবো না।
মা কয় নবী গো আমি আলকামারে মাফ করে দিলাম, কোনো কষ্ট নাই। নবী কয় সাহাবীরা তাড়াতাড়ি আলকামার কাছে চলে যা। সাহাবী আয়েশা কয় নবী গো মা যখনই বলছে আমি মা আলকামারে মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আলকামার জবানে জারি করে দিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে আলকামা কবরে চলে গেল। ও আল্লাহর বান্দারাও গোলাম, ওই মারে কষ্ট দিস না রে যুবক। মার যে কত দুঃখ, মার যে কত বেদনা, মার যে কত কষ্ট তুই বুঝতে পারবি না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়ের মাথায়। সেই মায়েকে কেমনে আজি, সেই মায়েকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি শায়নাকে হো ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি শায়নাকে হো ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে, ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি শায়নাকে হো ফিরিয়া। ও আমার প্রাণের মা। আল্লাহর বান্দারাও যুবক, এই জমিনের ভিতরে তারা বড় হতে পারে নাই যাদের সাথে মা বাবার দোয়া নাই। এই জন্য বাবা, মা বাবাকে খেদমত করো, মা বাবার দোয়া নাও, মা বাবার মোহাব্বত নিয়ে কবরে যাওয়ার প্রতিজ্ঞা করো। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমার নবী হাদিস বর্ণনা করেছেন, ও সন্তানের দল
খবরদার খবরদার, মা বাবাকে কষ্ট দিবা না, কারণ তোমাদের অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ। যাদের সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, যাদের দুঃখ দেওয়া আমার আল্লাহকে কষ্ট দেওয়ার সমান। আমার নবীর কাছে কেউ যদি মার নামে বাবার নামে বদদুয়া নিয়ে আসতো, যদি বলতো নবী আমার মা আমাকে বকছে কিছু করেন, আমার নবী কিছু বলতেন না, কিছু করতেন না। একদিন কে আবু হুরায়রা আমার নবীর কাছে আইসা কয়, রে নবী, ও পয়গম্বর, আপনার দরবারে আমি সময় লাগাই দেখে আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে রাগ করে, কর্কশ ভাষা দিয়ে আমাকে গালিগালাজ করে। ও নবী কি করা যায়? নবী কয় আমার এখানে কিছু করার নাই, কারণ তোর তো তাও মা আছে, অথচ আমি মুহাম্মাদের মা নাই, আমার বাবাও নাই। আমার নবীর বয়স জন্মে মাত্র হওয়ার পরে, নবী জন্মের পরের থেকে একটা বার আব্বা কয়া ডাকতে পারে নাই। আমার নবী কত কষ্টের জিন্দেগি, মক্কার জিন্দেগি রে বাবা। এরে যুবক, আজকে মা আছে, মাকে ধমক দাও, গালি দাও, বাবারে কবিটা উঠা জারি দিয়ে বাবাকে তারা দাও না রে যুবক, না না। আমার নবী মক্কার জিন্দেগিতে গলিতে গলিতে ঘুরতো আর ফুপায়া ফুপায়া কান্না করতো, কারণ এটা এতিমরা ভালো বুঝবে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝবে মা বাবা হারানোকে যে কত ব্যথা। আমার নবী মক্কার দিন মার খায়, ওরে নিজের চাচা আবু জেহেল ধাক্কা দিয়া তারা দেয়, এতিম কয়, জাদুকর কয়। আমার নবী ঘুরতেন আর কান্না করতেন, ঘুরতেন আর কান্না করতেন। বাল্যকালের জীবনী কি জানো? আমার নবী কত কান্না করছে, কত কান্না করছে। নবী ছোট্টবেলা থেকে খেলাধুলা করতেন না, সাথী বর্গরা খেলাধুলা করত, নবী রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সাথী বর্গদের খেলাধুলা নবী আমার সচক্ষে দেখতো। নবী আমার মনটা নরম করে রাখতো, কারণ নবী বড় এতিম, নবীর বাবা নাই, সবাই নবীকে অ্যাবাউট করে চলে। আমার নবী রাস্তার কিনারায় বইয়া বইয়া বন্ধুদের খেলা দেখতো। একদিন মা আমেনা দেখে সন্ধ্যা হয়ে যায়, আমার শিশু মোহাম্মদ কেন বাড়িতে আসে না? ব্যাপার কি? মা চিন্তায় পড়ে গেল, খুঁজতেছে আমার মোহাম্মদ কই। হঠাৎ করে খুঁজতে খুঁজতে যাইয়া দেখে রাস্তার একটা কিনারায় বসিয়া আমার নবী, তোমার আমার নবী রাস্তার কিনারায় বসে বসে কান্না করতেছে ধুলাবালির ভিতরে। মা আমেনা যাইয়া কয়, রে মুহাম্মদ কেন কাঁদো? শিশু মুহাম্মদ কাঁদে আর কয়, মা সন্ধ্যাবেলায় আমি দেখলাম আমার খেলার সাথীদেরকে যার যার বাবা আইসা কোলে নিয়ে বাড়িতে চলে গেল, ওরে মুখে চুমা দিল, কত আদর করলো। আমি তাকাইয়া দেখলাম আমার খেলার সাথীরা ওরে যার যার বাবা আইসা ডাক দিতেছে, বাজানা, আর দৌড়াইয়া যাইয়া যার যার বাবার কোলে উঠে গেল। বাবা মুখে চুমা দেয়, গালে চুমা দেয়, চোখে চুমা দেয়। আমি তাকাইয়া তাকাইয়া দেখলাম, আর আমি পথের ধারে চাইয়া আছি। আমার কি বাবা নাই? আমার কি কেউ কোলে চড়াইবে না? আমি এই জন্য কাঁদতেছি রে মা, ওরে আমাকে তো কেউ নিতে এলো না রে মা। আজকে পয়গম্বর, আজকে মুহাম্মদ মারে প্রশ্ন করে, মা বলো আমার বাবা কোথায়? আমারও তো মনে চায় আমার বাবার কোলে চড়ব। এদিকে মা আমেনা কথা শুনিয়া ভিতর দিকে আরো জ্বালা বাড়ায় গেল। আর আমার নবীর জরে দিন কইরে, মুহাম্মদ তোর এই কথার জবাব আমি দিতে পারবো না, তোর বাবা কোথায়? শিশু মুহাম্মদ রে বুঝানো যায় না, ওরে 6 বছরের সন্তান, বুঝানো যায় না, বারবার কয় আমার বাবা কোথায়?
6 বছর বয়সে যদি বাবা মারা যায় ঠিক মতো টেরু পায় না রে বাবা। আমগো 6 বছরের বাচ্চারা কতবার আব্বা কয়া ডাক দেয়, একবার আব্বা কয়া ডাক দিলে কেমন যেন কলিজা জোড়ায়া যায়। অত সেই জমিনের ভিতরে বহু সন্তান ছোট্টবেলা বাবাকে হারায়, একটা বাবা ডাক দিতে পারে না, বাবার চেহারাটাও তো মনে নাই। আমার নবী কেমন ও সগুনার মুসলমান, মা আমেনা ঘরে জরে ধরে কয় চল আগে বাড়ি চল, তোরে কি জবাব দিব। বাড়িতে যাইয়া নবীর দাদা আব্দুল মুত্তালিব রে ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, আপনার সন্তানের এই ছেলেকে আমি কি জবাব দিব? আপনার সন্তানের আমি কি জবাব দিব? আপনার নাতি ছেলের আমি কি জবাব দিব? ওর বাবারে দেখতে চাই, আমি কোথার থেকে বাবারে দেখাবো, আমি কোথার থেকে ওর বাবাকে দেখাইব? আমার তো কোনো ভাষা নাই। আমার নবীরে নিয়ে আবার বাবা আব্দুল মুত্তালিব একটা ঘোড়া ঠিক করিয়া অথবা একটা উট ঠিক করিয়া এবার উম্মে আইমান একটা দাসিরে দিয়া ওই যে সন্তান আব্দুল্লাহর কবর অমুক পাহাড়ে, ওই পাহাড়ে চলিয়া যাও। শিশু মুহাম্মদ রে নিয়া উম্মে আইমান আর আমেনা 3 জন রওনা হয়ে গেল। বারবার আমার নবী কয়, আম্মা আমার বাবা কি ওখানে আসেনি? বলে চলো কথা বলিও না, তোমার বাবার কাছে যাব। এবার মুহাম্মদ রে নিয়া ওই সেই পাহাড়ে উঠতে 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 আব্দুল্লাহর কবর যেখানে আছে রে বাবা, ওইখানে যাওয়ার পরে